আজ একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদিও সেটা আমাদের দেশীয় কোনো বিষয় নয়, বৈদেশিক বিষয়, তবুও আলোচনা করব। আপনারা সবাই জানেন 1971-এর 25শে মার্চ বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তানের সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান জুন মাসের 21 অথবা 22 তারিখে লাস্ট মিটিং করতে আসেন শেখ হাসিনা ভারতে। তার আগেও কিন্তু মিটিং করেছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। বাংলাদেশ কিভাবে এইভাবে ভারত বিরোধী হয়ে উঠলো আমরা জানি না, আর জানার ইচ্ছাও নেই, কারণ বাংলাদেশের থেকে আমাদের নেওয়ার কিছু নেই। কিন্তু বিষয়টা কি যে এতটাই তিক্ত করে ফেলেছে এই সম্পর্কগুলোকে, কারণ সেই ভ্রাতৃসুলভ সম্পর্ক কিন্তু আর বজায় রাখার মতন পরিস্থিতি নেই। সবথেকে খারাপ লাগার বিষয় যেটা, যে মানুষটা আজকে বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব দিয়ে দিল, সেই মানুষটাকে আজকে জুতোর মালা পরানো হলো, জেসিবি দিয়ে তার মুক্তি ভাঙা হলো। এটা একটা ছাত্র আন্দোলন হতে পারে? আমার তো মনে হয় না। এই আন্দোলন হয়তো পূর্ব পাকিস্তান করার আন্দোলন। কারণ আমি আপনাদের একটি ব্যক্তিগত ওপিনিয়ন দেব। যা হলো বাংলাদেশে, আপনারা আগেও শুনেছেন দুর্গাপুজো নিয়ে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল কোরআনকে কেন্দ্র করে। তার ফলে মুসলিমরা কিন্তু হিন্দুদের মূর্তি বা দুর্গা মূর্তি ভাঙা, মণ্ডপ ভাঙা সবকিছুই চালিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে কি সাজা বা শাস্তি হয়েছে আমার জানা নেই। যেসব নিকৃষ্ট মানুষরা আছেন, যে অন্য ধর্মকে কিভাবে ছোট করা যায় তাদের বিষয়, তারা কিভাবে এই জিনিসটাকে মেনটেন করবেন তাদের ব্যাপার। কিন্তু কোনো ধর্মকে ছোট করে নিজের ধর্মকে কিন্তু বড় করা যায় না। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ, মানে হিন্দুদের, বাংলাদেশে যেসব হিন্দুরা আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। ভবিষ্যতে এই সব হিন্দুদের দুটো জিনিস হতে পারে। এক হতে পারে প্রথমত ধর্মান্তর, নিজের ধর্মকে, যে ওনারা যে হিন্দুদের হয় মুসলিম হতে হবে, কনভার্টেড হতে হবে। আর নাহলে খুন ধর্ষণ কিন্তু অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশের অবস্থা এখন পূর্ব পাকিস্তানের মতো। বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয়ে গেছে জিহাদি এবং এই জামাতিদের হাত ধরে। আপনারা যদি তার প্রমাণ যদি চান, এর আগেও আপনারা দেখেছেন যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়েছিলেন সাহায্যের জন্যে, বাংলাদেশকে সাহায্য করার জন্য ভ্যাকসিন এবং অ্যাম্বুলেন্স দিয়ে, তখনও কিন্তু এই জিহাদি বাংলাদেশিরা, যেসব জামাতিরা রয়েছে, এরা কিন্তু আন্দোলন শুরু করেছিল, ভালো কাজেও বাধা দিয়েছিল। তো এদের এই ভারত বিদ্বেষী শুধু এখানে নয়, সব জায়গায় রাস্তায় আন্দোলন হলে এরকম স্লোগানও শোনা যায়, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো তাদের সূত্রে একটা কথা বলে রাখতে চাই, আমাদের দেশ ভেঙেই কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের তৈরি, এটা মনে রাখবেন। আর আমরা ছিলাম বলেই বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল, এটাও মনে রাখার বিষয়। এইগুলো ভুলবেন না, কারণ আপনাদের অবস্থা পূর্ব পাকিস্তান, বর্তমান পূর্ব পাকিস্তানের অবস্থা আবারও খুব সঙ্গীন হতে চলেছে। ভবিষ্যৎ এবং হিন্দুদের ওপর কি নির্মম অত্যাচার শুরু হবে তার কোনো ধারণা হয়তো আমরা করতে পারছি না, বা কি পরিস্থিতিতে তারা কাটাবে সেইটার ধারণা আমাদের কাছে নেই। কারণ এটা হবে স্বাভাবিক, কারণ সব থেকে সংখ্যালঘু বলতে গেলে ওখানে বাংলাদেশে হিন্দুরাই এখন সংখ্যালঘু। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ব্যক্তিগতভাবে হিন্দুদের ওপরে একটা কালো ছায়া নেমে আসবে এবার। যাই হোক, বাংলাদেশের ঘটনা এবং সম্পূর্ণ অন্যরকম একটা বিষয়। আমার যেটুকু মনে হয়েছে যে রায়টা বেরোনোর পরে হয়তো এই জিনিসটা শান্ত হতে পারতো, কিন্তু সেটা কিন্তু শান্ত করেনি বাংলাদেশের যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছে। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় জিনিসটা ভুল করছে বাংলাদেশের এই সকল ছাত্রছাত্রীরা। আমার মনে হয় তাদের যে দাবি ছিল সেটা তারা পেয়েছে। তারা অন্যরকম ভাবে, অন্য কিছু ভাবেও কিন্তু এই আন্দোলন বা এই প্রোটেস্টটা করতে পারতো তাদের ভোট বাক্সেও, কিন্তু সেরকম কিছু হয়নি। হয়তো এবার বলবেন যে ভোট চুরি হয়, লুট হয়, সেটা সম্পূর্ণ আপনাদের আলাদা নিজেদের দেশীয় একটা বিষয়, সেখানে আমি কোনো নাক গলাতে বা আমি কোনো উক্তি দিতে পারি না। কিন্তু আমার মনে হয়েছে যে 22শে জুলাই যে রায় বার হলো, তারপরে কিন্তু জিনিসটা চেপে যেতেই পারতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবং বাংলাদেশে যারা আছেন তারা যদি আমার ভিডিও দেখেন তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানকার পরিস্থিতি কি। কিন্তু এর ভিতরে কিন্তু তবু আমি একটা জিনিস বলে রাখি, এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র চলছে, বৈদেশিক ষড়যন্ত্রও চলছে, যার সঙ্গে আমার ধারণা চীন এবং পাকিস্তানের একটা বিশাল যোগসূত্র রয়েছে এখান থেকে সন্ত্রাস ছড়ানোর জন্য। এবং যেহেতু বাংলাদেশের যে যারা আন্দোলন করছে, আমার মনে হয় না সবাই ছাত্র বলে, তো যারা ছাত্র নয় তারাও কিন্তু এই আন্দোলন নেমেছে। তার ভিতরে কেউ যে টেরোরিস্ট নয় বা বাইরে থেকে এসে ঝামেলা করছে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, মানুষকে উত্তপ্ত করার লোকের অভাব হয় না। তো সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।
ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।